سبيل الدموع سبيل مريح. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه، ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح، إن الله لا يضيع أجر المحسنين. ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون. صدق الله العظيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, তিনি আমাদেরকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় বসার তৌফিক দিয়েছেন এবং কোরআন কারীমের মজলিসে বসার সৌভাগ্য দান করেছেন। সকল আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহরবানিতে আজকে আমরা সূরা তাওবার 119, 20 এবং 21 এই তিনটা আয়াত কারিমা পড়েছি। আল্লাহ তাআলা সঠিক মর্ম বুঝা এবং আমল নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদের সাথে থাকো। এই আয়াতটা কিন্তু একটা পরিচিত আয়াত, কি বলেন ঠিক না? এটা অনেক বয়ানে আপনারা শুনে থাকেন, ওলামায়ে বলে থাকেন যে ঈমানদার বান্দাগণ আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো, তাদের সহমত অবলম্বন করো। বিষয়টা একটু খেয়াল করেন, এই আয়াতটা কোন আয়াতের পরে নাজিল হয়েছে? এর আগে আলোচনা হয়েছিল তাবুক যুদ্ধে মুনাফিক যারা, তারা তো যায়নি, নবীজি আসার পরে বিভিন্ন বাহানা দিয়েছে, ঠিক না? আর মুমিনদের মধ্য থেকে 10 জন এমন ছিলেন, তারা অপরাধ করার পরে যায়নি, যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাবো বলে অলসতার কারণে আর যাওয়া হয়নি। তারা 7 জন নিজেদেরকে মসজিদে নববীর দেয়ালের সাথে বেঁধে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তারা কি মিথ্যা বলেছিল না সত্য বলেছেন? অপরাধ করেছি, আসলে কোনো ওযর ছিল না, যেতে পারিনি, অলসতার কারণে যাবো বলে যাওয়া হয়নি। অপরাধ করছে, আল্লাহ মাফ করে দেন, এবং বাদল নবীজি না করলে বাদল করবো না। বাকি 3 জন, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সহ আরো 2 জন, 3 জন, তারা মসজিদে নববীর পিলারের সাথে নিজেদেরকে বাঁধেন নাই এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মিথ্যাও বলেন নাই। মিথ্যা বলেছেন? অনেকে কিন্তু পরামর্শ দিয়েছিল, যাও একটা মিথ্যা কথা বলো, বিভিন্ন অজুহাত পেশ করো, কিন্তু পরে যদি নবীজি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। কিন্তু তারা মিথ্যার আশ্রয় গ্রহণ করেন নাই। বিষয়টা খেয়াল করেছেন? তারা সত্যের উপরে ছিলেন,
আল্লাহ তাআলা তাদের তওবা এমনভাবে কবুল করেছেন যে কোরআনে আয়াত নাযিল করেছেন, তাদের তওবা কবুল হয়েছে এবং তারা যে সত্যবাদী এটা আল্লাহ তাআলা কোরআনে প্রমাণ করেছেন, এটা যে তারা সত্যবাদী আর সত্য বলেছে তারা। কথা বুঝতেছেন? এরপরে আল্লাহ ইমানদারদেরকে বলতেছেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এবং ওই সাহাবী যারা এত কষ্টের মাঝেও সুযোগ ছিল, ইচ্ছা করলে মিথ্যা বলতে পারত, বলে নাই, তারপরেও তারা সত্যই বলেছেন, সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। কত কষ্ট হয়েছে, 50 দিন কোনো কথাবার্তা নাই, সমাজে কেউ তাদের সাথে কথাবার্তা বলেনি। এত কষ্টের মাঝেও মিথ্যা বলে নাই, সত্য বলেছেন। তোমরা ওই সকল সত্যবাদীদের সাথে থাকো, থাকো তো ইনশাআল্লাহ। ব্যবসা থেকে যখন আসি, চাকরি থেকে যখন আসি, কিছু সময় অবসর কাটানোর চেষ্টা করি অবশ্যই। সেখানে সেই সময়টা হয়তো বন্ধু বান্ধবের সাথে কাটে অথবা অন্য কারোর সাথে কাটে। ঠিকই মানুষ কাটে, কথা মনে কথার সময় কিন্তু কাটে। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সবক দিলেন সেই সময়টা যাতে কাদের সাথে কাটে, সত্যবাদীদের সাথে কাটে। যারা কথায় কথায় মিথ্যা বলে, এদের সাথে থাকবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। তার মানে সত্যবাদীদের সাথে থাকলে আল্লাহ ভয় অন্তরে আসবে। আবার বলছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলছেন, মদিনাবাসী এবং মদিনার আশপাশে যারা আছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব। খুব খেয়াল করে দেখেন, মদিনা এবং মদিনার আশপাশে যে সকল গ্রাম্য লোক বসবাস করে তাদের জন্য উচিত নয়, কি উচিত নয়, আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ, কোন যুদ্ধের ময়দান থেকে রাসূল থেকে তারা পিছনে থাকবে, মানে রাসূল থেকে পিছনে থাকবে, এটা তাদের জন্য কি নয়, উচিত নয়। রাসূলের সাথেই থাকবে। ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি, তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, নবীজির কোনো চিন্তা করবে না, নিজেদের চিন্তায় ফিকির ব্যস্ত থাকবে, নবীজির চিন্তা ফিকির করবে না, এটাও তাদের জন্য বৈধ। তাহলে মদিনাবাসী এবং আশপাশে যে সমস্ত গ্রাম্য লোক আছে তাদের জন্য উচিত নয় নবীজি থেকে পিছনে থাকা এবং নবীজির চিন্তা বাদ দিয়ে নিজেদের চিন্তা করা। কেন এটা? এর কারণ হলো, ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله। এর কারণ হলো তারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় তৃষ্ণা লাগুক, ক্লান্তি আসুক, ক্ষুধা আসুক, কি বলছি, তৃষ্ণা, কষ্ট, ক্ষুধা, ওয়ালা ইয়াতাউনা মাউতিন ইয়াবিদুল কুফার, এবং আল্লাহ রাস্তায় তারা যত পদক্ষেপ গ্রহণ করে, যে পদক্ষেপগুলো কাফেরদেরকে ক্রোধান্বিত করে, কাফেরদের ভিতরে আরো বেশি ক্রোধ সৃষ্টি করে, এরকম যত পদক্ষেপ মুসলমানরা, মদিনাবাসী এবং আশপাশের লোকেরা গ্রহণ করবে, ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন নাইলান, এবং শত্রুদের কাছ থেকে যা প্রাপ্ত হবে। আরেক অর্থ হলো তারা আল্লাহ রাস্তায় গিয়ে শত্রুদেরকে যে আঘাত করবে, এ সব কিছু ইল্লা কুতিবা লাকুম বিআমালিন সালিহ, সব কিছু তাদের জন্য নেক আমল হিসেবে আমলনামায় লেখা হবে। অতএব নবীজির সাথে থেকে পিপাসা লাগুক, পিপাসায় কষ্ট করুক, অন্য ক্লান্তি আসুক অথবা ক্ষুধার কষ্ট করুক, আল্লাহ রাস্তায় যত পদক্ষেপ গ্রহণ করে এবং শত্রুর কাছ থেকে যা কিছু প্রাপ্ত হয়, শত্রুকে যত আঘাত করে, সব কিছুর বিনিময়ে কি লেখা হয়, কি লেখা হয়, নেক আমল লেখা হয়। ইন্নাল্লাহা লা ইউযি'ু আজরাল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও সৎ কর্মপরায়ণ যারা, তাদের সওয়াবকে আল্লাহ নষ্ট করে না, সওয়াবকে কি করেন না, নষ্ট করে না। দেখেন
আচ্ছা, আয়াতের শেষে আরেকটু আছে, ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরা, এবং তারা যা কিছু খরচ করে আল্লাহ রাস্তায়, কম হোক বেশি হোক, ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান, এবং নবীজির সাথে আল্লাহ রাস্তায় যুদ্ধের ময়দানে তারা যত উপত্যকা অতিক্রম করে, মানে যত পথ পাড়ি দেয়, ইল্লা কুতিবা লাহুম, সব কিছু তাদের আমলনামায় লেখা হবে। খরচ করে যা, কম হোক বেশি হোক, এবং আল্লাহর রাস্তায় যত উপত্যকা তারা পাড়ি দেয়, সব কিছু তাদের জন্য লেখা হয়। কেন লেখা হয়? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, যাতে করে তারা যে আমল করেছে আল্লাহ তাআলা যাতে এর চেয়ে উত্তম বদলা তাদেরকে দিতে পারে। মানে তারা যা করেছে আল্লাহ কি বদলা তা দিবেন না উত্তম দিবেন? এর তো কমপক্ষে তো 10, কমপক্ষে তো কত? 10। মানজাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা হাসানা, একটা নেক কাজ করে, কমপক্ষে কয় গুণ? 10 গুণ। 10 গুণ থেকে নিয়ে যার যার ইখলাস অনুযায়ী 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে লস না লাভ? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওয়ারিস হলেন তারা উলামায়ে কেরাম, ইনশাআল্লাহ তাদের সাথে থাকলেও কি নাই, কোনো লস নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার পর যা করবে সবই নেক আমল বলে গণ্য হবে। ইনশাআল্লাহ আপনি উলামায়ে কেরামের সহবতে থাকুন, ইনশাআল্লাহ এসে দেখবেন আপনার প্রত্যেকটা পদক্ষেপ এমন হবে, যদি তাদের বাতলানো পথ অনুযায়ী চলেন, সেটাও আপনার জন্য আমল নামায় নেক হিসেবে কি হবে? লেখা হবে।